আসসালামু আলাইকুম। আজ বিকালে চলে আসলাম বালুচরে লাল শাপলা দেখার জন্য। এখানে সবাই মিলে এসেছিলাম। এসে দেখি বালুচরে খুব একটা শাপলা নাই, আর যা ছিল ফোটে নাই। শাপলা নাকি সকালেই ফোটে। তারপর চারিদিকে দৃশ্য দেখে ভালোই লাগছিল। এদিকে আমার ছেলে বলছে, মা একটু পানিতে নামি। এই শাপলা নাই, তাই চলে যাচ্ছিলাম। তখন কিছু আপু বললো যে ওপাশে আরও শাপলা আছে। তো এসে দেখি পাশে অনেক শাপলা আছে, কিন্তু একটা শাপলা ফোটা নাই। তারপর এক ভাইকে বললাম আমাদের কিছু শাপলা তুলে দিতে। এই তো শাপলা দেখা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আজকে মনটা খুবই খারাপ ছিল, তারপর বাইরে বের হওয়ার পরে বেশ ভালো লাগছে। বিশেষ করে আমি অনেক বছর পরেই মাটির রাস্তা দেখেছি। মাটির রাস্তা দেখতে আমার খুবই ভালো লাগে। আসলে আজকাল তো আর মাটির রাস্তা দেখা যায় না, খুব কমই আছে। কিছু কিছু গ্রামে এখনো আছে মাটির রাস্তা। আর এই যে চারপাশ সব কিছু মিলাই বেশ সুন্দর লাগছে। আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। আমি বরাবরই মাঠের মাঝে বটগাছ খুবই পছন্দ করি। এই যে আমরা পাকা রোডে উঠে পড়েছি। যেতে যেতে চারিদিকের দৃশ্য এত ভালো লাগছিল। আজকে আসলে অন্যরকম একটা দিন ছিল। এদিকে আমার বোন লাল শাপলা নিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করছে। শাপলার রংটা আসলে এতই সুন্দর যে মন ভরে যায়। আমি অনেক বছর পরে আমি শাপলা দেখতে পেলাম। এই যে তারপরে একটু আকাশের কিছু ছবি ওঠানোর চেষ্টা করছিলাম। এত সুন্দর লাগছিল আজকের আকাশটা। এই তো আমরা এখন প্রায় রেল রাস্তার কাছাকাছি চলে এসেছি। তারপরে যে একটু রেল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি দুইটা হাঁস আসছে। তো আমার ছোট ছেলে তো এই হাঁসগুলোকে দেখে এখান থেকে যাবেই না। তারপর ট্রেনের অপেক্ষায় ছিলাম, কারণ আমার বাচ্চারা ট্রেন দেখবে। এই অবশেষে ট্রেন মামা চলে এসেছে। সব মিলে আজকের দিনটা অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।